কখনো থেমে নেই চীন। চীন দীর্ঘদিন ক্রমাগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের উত্তর পূর্ব রাষ্ট্র সেভেন সিস্টার্স দেশগুলো দখল করার। কখনো পুরো সেভেন সিস্টার্সকে দখল করার, কখনো বা সেভেন সিস্টারের প্রবেশদ্বার চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। আর এ নিয়েই চীনের সাথে ভারতের প্রায়ই দ্বন্দ্ব লেগে থাকে। সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন কোনো কারণে ভারত যদি বাংলাদেশের ভিতরে কোনো ধরনের অস্থিতিশীলতার সৃষ্টি তৈরি করে তাহলে সেভেন সিস্টার্স নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। একদিকে চীন, আরেকদিকে বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব রাষ্ট্র সেভেন সিস্টার্সকে দখলের জন্য নতুনভাবে পায়চারা করছে। এ নিয়ে চরম উদ্বেগ এবং উৎকণ্ঠায় দিন পার করছে ভারত সরকার। সেভেন সিস্টার্সের অঙ্গরাজ্যগুলোও নিজেদেরকে স্বাধীন দেশ হিসাবে দাবি করে আসছে অনেক দিন আগে থেকে। অনেক সময় নানাভাবে চেষ্টা করে তারা নিজেদেরকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে চেয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে তা সম্ভব হয়নি। যার ফলে আভ্যন্তরীণভাবে সেভেন সিস্টার্সের ভিতরে সবসময় এক উত্তেজনাকর পরিবেশ বিরাজ করে। পশ্চিম বাংলার প্রধানও এবার সেভেন সিস্টার্স নিয়ে অন্য ধরনের এক বার্তা দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। সেভেন সিস্টার্সের রাজ্য মণিপুরে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং ইতিমধ্যেই মণিপুর রাজ্য তাদেরকে স্বাধীন বলে দাবি করার চেষ্টা করছে। এ নিয়ে চরম উৎকণ্ঠাকর পরিস্থিতি বিরাজ করছে সেখানে। উত্তর পূর্ব রাজ্যগুলোর জনগণ দীর্ঘদিন ধরে বলছেন মূল ভারতীয় ভূখণ্ড থেকে তাদেরকে আলাদা করে দেখা হচ্ছে এবং তাদের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, যা নিয়ে প্রায়ই তারা কেন্দ্রীয় সরকারকে অবহিত করেছেন, কিন্তু সে ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত তারা দেখতে পাননি। যার ফলে দিন দিন সেটা ফেপে ফুলে কেন্দ্রীয় সরকারের বিপক্ষে যাচ্ছে। দফায় দফায় কেন্দ্রীয় সরকার অঙ্গরাজ্যগুলোর প্রধানদের সাথে আলোচনার মাধ্যমে একটি সমঝোতা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু তা বরাবরই ব্যর্থ হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকার যদি এখনই যথাযথ কোনো উদ্যোগ গ্রহণ না করে তবে খুব কাল বিলম্বেই এই সেভেন সিস্টার্স ইন্ডিয়ার হাতছাড়া হয়ে যেতে পারে, যা এখন শুধু সময়ের অপেক্ষা।